হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার স্থানীয় বাংলা বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা শাখার ইফতার ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, বৃহস্পতিবার বিকেলে এই ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত সেনাবাহিনী ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মিসবাহুজ্জামান খান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফজলু মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন, সহসভাপতি এম মুজিবুর রহমান, স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আবুল কালাম মিঠু, বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল কাদির কাজল, সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এম এ হান্নান, সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান খান, দৈনিক আলোর সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুল মান্নান, সিএনএর হবিগঞ্জ প্রতিনিধি মীর সাজন, স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেখ সাইফা রহমান কাকলি, বাংলাদেশ প্রেস ক্লাবের উপদেষ্টা মির্জা আলী আজম রায়হান, বাংলাদেশ প্রেস ক্লাব নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এম এ মোহিত, সাংবাদিক সোহেল আহমেদ, দলিল লেখক আবু তালেব, কোষাধ্যক্ষ মোহাম্মদ সফর আলী, সুজাত আহমেদ জিহাদ, মহিবুর রহমান, জনি মিয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে ছেলেমেয়েরা যখন অনৈতিক অবক্ষয়, ধর্মীয় অনুশাসন বিমুখ, বিভিন্ন প্রকার নেশায় আসক্ত হয়ে ক্রমেই ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, ঠিক এমনই সময় অত্র অঞ্চলের যুবকেরা সামাজিক ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে সংগঠিত হয়ে নিজেদের তথা সমাজের পরিবর্তনের যে পদক্ষেপ হাতে নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি। এ সকল সচেতন ও জ্ঞানীগুণী মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে এই সকল ভালো কাজের জন্য উৎসাহিত করা, সহযোগিতা করা, সঠিক পরামর্শ ও উপদেশ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। এভাবেই সকলের সার্বিক সহযোগিতায় ব্যক্তি থেকে পরিবার ও একটি আদর্শ সমাজ তথা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠিত হতে পারে। দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করেন নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দরা। এ সময় আর উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। সম্মানিত প্রধান অতিথি জনাব ফজলু মিয়া সাহেব, এখানে উপস্থিত হয়েছেন স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ মিসবাহুজ্জামান খান সাহেব, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। এখানে উপস্থিত আছেন স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন হবিগঞ্জের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব সাংবাদিক সেলিম উদ্দিন সাহেব। উপস্থিত আছেন স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সম্মানিত উপদেষ্টা জনাব আবুল কালাম মিঠু সাহেব। জনাব আবুল কালাম মিঠু সাহেব নবীগঞ্জ উপজেলার বিশেষ শিক্ষা অনুরাগী ও সৈয়দ আদিজাবি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সদস্য, মার্চেন্ট অ্যাসোসিয়েশন নবীগঞ্জ। ইফতার মাহফিল আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মাস্টার মুজিবুর রহমান মুজিব ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে জনাব ফজলু মিয়া সাহেব, সভাপতি স্বপ্নের ছায়া সংগঠন সামাজিক সংগঠন হবিগঞ্জ কেন্দ্রীয় কমিটি। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মিসবাহুজ্জামান খান, প্রধান উপদেষ্টা সেনাবাহিনী অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক মুজিবুর রহমান সহ মির্জা আলী আজম রায়হান কাদিম ভাই সহ অনেক নেতৃবৃন্দ। সময় স্বল্প, আমি সবার নামে ডিসিং করলাম না। আমি বলতে চাই, আজকে যে সংগঠন, এটা সমাজের কাজে নিয়োজিত সামাজিক সংগঠন। আমি একজন ওই সমাজের ভালো কর্মের সাথে থাকার চেষ্টা করি এবং সামাজিকভাবে যতগুলা প্রোগ্রাম অনুষ্ঠান হয় থাকার চেষ্টা করি। তাই আজকে এই সংগঠনের আমাকে উপদেষ্টা হিসেবে আপনারা রেখেছেন, তাই আমি আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি বলতে চাই, আজকে যে সামাজিক সংগঠন করেছেন, বর্তমান যে পরিস্থিতি, দেশের যে অবক্ষয়, যুব সমাজের যে অবক্ষয়, এই যুব সমাজের অবক্ষয় থেকে আমরা অবক্ষয়কে দূর করি, এই যুব সমাজকে ভালো পথে আনতে এই সামাজিক সংগঠনগুলো খুবই ভূমিকা রাখে। আমি ধন্যবাদ জানাই আজকের এই সংগঠনের প্রত্যেক সদস্যকে। বলতে চাই একটি কথাই, আমরা যাতে সমাজের
ভালো কাজের সাথে আমরা জড়িত থাকি, সমাজ থেকে যাতে আমরা এই নেশা এগুলা থেকে আমরা দূরে থাকতে পারি। ইদানিং দেখতে পাচ্ছি আমরা যে এই যে দর্শন, এই শিশু দর্শন যে একটি কাল হয়ে দাঁড়িয়েছে, অনেকটি ঘটনা ঘটেছে ইদানিং। এই শিশু দর্শন থেকে আমরা যেভাবে সমাজকে রক্ষা করতে পারি,